রোদেলা একটা দুপুরে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দরজার সামনে থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। ট্রেন জার্নিতে যদি ট্রেনের দরজার সামনেই না দাঁড়ায় তাহলে কি আর হয়? অসাধারণ একটা জার্নি হয়েছে। আর সকলের উদ্দেশ্যে আমি বলবো মাহিম ভাই ভিডিও দেখুন সবাই। এই পর্যন্ত আসতে আমার ইন টোটালি খরচ হয়েছে, টিকিট ফেয়ার পড়েছিল আপনার, এটা হচ্ছে 6 নাম্বার বার্থ। আর এই বার্থে আপনারা পাবেন সিঙ্গেল কেবিন বা যেটাকে কুপ বলা হয়। এখানে চলুন ব্যাগপত্র গুছিয়ে নেই, কারণ আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন প্রবেশ করবে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে। তো এই হচ্ছে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের নন এসি শোভন চেয়ার। আর প্রতিটা নন এসি শোভন চেয়ারে আসন সংখ্যা হচ্ছে 60টি। আর নতুন কিছু জানা যায়, নতুন কিছু দেখা যায়, আর সেই সাথে আপনাদেরকে নতুন কিছু দেখানো যায়। বাংলাদেশের 64টা জেলা, আসলে 64টা দিক থেকে এক এক জেলা এক এক ধরনের থেকে আলাদা। ট্রেন নাম্বার 707 আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন জার্নি ব্লগের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাহিম ট্রাভেলার চ্যানেলের আরো একটি ব্র্যান্ড নিউ ট্রেন জার্নি ব্লগ ভিডিওতে। ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সাথে শেয়ার করব বাকি 5টা স্টপেজ, আর সেই সাথে জামালপুর ময়মনসিংহ জেলার গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এবং অপরূপ দৃশ্য। চলুন যেতে যেতে এবার আমরা একটু জেনে নেই এই ট্রেনটির বিস্তারিত কিছু ইতিহাস এবং ঐতিহ্য। ট্রেন নাম্বার 707 আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত বাংলাদেশের একটি আন্তনগর ট্রেন। এটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ বাজার উপজেলা পর্যন্ত চলাচল করে সপ্তাহে 6 দিন। আর এই ট্রেনটির পাশাপাশি এই রুটে আরও বেশ কিছু ট্রেন রয়েছে, যেমন ব্রহ্মপুত্র এক্সপ্রেস, দেওয়ানগঞ্জ কমিউটার, জামালপুর কমিউটার এবং ভাওয়াল এক্সপ্রেস। ট্রেনটি তার প্রথম যাত্রী পরিষেবা শুরু করে 26শে মার্চ 1986 সালে, যা আজ থেকে প্রায় 38 বছর আগে। আর এই ট্রেনটির বর্তমান পরিচালক হচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আর এই ট্রেনটির যাত্রা শুরু হয় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। মাঝপথে ট্রেনটির রয়েছে 8টি যাত্রা বিরতি, আর শেষ হয় যাত্রা দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে। ভ্রমণ দূরত্ব হচ্ছে 212 কিলোমিটার এবং এই ট্রেনটির গড় সময় হচ্ছে 707 নাম্বার যখন ট্রেনটি চলাচল করে তখন 5 ঘন্টা 10 মিনিট, এবং 708 নাম্বার নিয়ে যখন ট্রেনটা চলাচল করে তখন তার গড় যাত্রার সময় হচ্ছে 5 ঘন্টা 25 মিনিট। আর সর্বশেষ ট্রেনটি সপ্তাহে 6 দিন সোমবার ব্যতীত 2 প্রান্ত থেকে হচ্ছে যাত্রী পরিষেবা দিয়ে থাকে। আর এছাড়াও এই ট্রেনটির আরও বেশ কিছু ইতিহাস রয়েছে। এই ট্রেনটিতে আপনারা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত যেই সব যাত্রীরা রয়েছে তারা 65 কেজি পর্যন্ত মালামাল বহন করতে পারবেন। প্রথম শ্রেণীর যাত্রীরা 37.5 কেজি মালামাল বহন করতে পারবেন। শোভন শ্রেণীর যাত্রীরা 28 কেজি এবং হচ্ছে সুলভ শ্রেণীর যাত্রীরা 23 কেজি পর্যন্ত মালামাল বিনা ভাড়ায় সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। এছাড়াও আপনারা যদি অতিরিক্ত মালামাল বহন করতে চান তাহলে মাসুল পরিশোধ করে লাগেজ হিসেবে তার নিজস্ব গন্তব্যে নিয়ে যেতে পারবেন। এবং বড় বড় যে স্টেশনগুলো রয়েছে ওইগুলোতে লাগেজ বুকিংয়ের জন্য আলাদা কাউন্টার রয়েছে। লাগেজ বহনের জন্য রয়েছে এই ট্রেনে ট্রলির ব্যবস্থা। এছাড়াও অসুস্থ ব্যক্তিদের জন্য এই ট্রেনে রয়েছে হুইল চেয়ারের ব্যবস্থা। আর এই ট্রেনটির রোলিং স্টক যদি আমরা একটু বলতে যাই তাহলে এই ট্রেনে 2900 শ্রেণীর যে লোকোমোটিভ ব্যবহার করা হয়। এই ট্রেনটিতে পূর্বে সবুজ হলুদ রঙের পুরাতন ভ্যাকুয়াম ব্রেকের কোচের র্যাক চলাচল করত, তবে পরবর্তীতে ট্রেনটি লাল সবুজ রঙের ইন্দোনেশিয়ান এয়ার ব্রেক কোচের র্যাকের বহর নিয়ে চলাচল করে। আর ট্রেনটির সবসময় লোড থাকে হচ্ছে 1836। মাঝে মাঝে যখন যাত্রী চাপ বেড়ে যায় তখন এই ট্রেনটিতে 2-3টা এক্সট্রা কোচ অ্যাড করা হয়। তো এই ছিল এই ট্রেনটার একটা ইতিহাস এবং ঐতিহ্য এবং খুঁটিনাটি ইনফরমেশন। আরও বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব যেতে যেতে, বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, আর সেই সাথে হচ্ছে উপভোগ করতে করতে। চলুন এবার জেনে নেই আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের সময়সূচি। 707 নাম্বার ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল 7টা 30 মিনিটে দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা করে এবং 12টা 40 মিনিটে দেওয়ানগঞ্জ বাজারে গিয়ে তার যাত্রা পরিসমাপ্তি ঘোষণা করে। এবং দেওয়ানগঞ্জ বাজার থেকে ট্রেনটি তার নেম প্লেট চেঞ্জ করে 708 নাম্বার নিয়ে দেওয়ানগঞ্জ বাজার থেকে 3টা বাজে তার যাত্রা শুরু করে এবং
এবং ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে রাত্রি 8:25 তার যাত্রা পরিসমাপ্তি ঘোষণা করে। আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি এটি আসলে একটা ট্রেন না, এটি এই অঞ্চলের মানুষের আবেগ, ভালোবাসা এবং হচ্ছে এক বিশ্বস্ততার নাম, যে কারণে এই অঞ্চলের মানুষগুলা এই ট্রেনটাকে অধিকভাবে হচ্ছে তাদের আবেগের সাথে ভালোবেসে থাকে, কারণ এই ট্রেনটা জুড়ে হচ্ছে তাদের আবেগ কাজ করে। আর সেই সাথে এই ট্রেনে যারা রেগুলার ট্রাভেল করে তাদের সর্বপ্রথম পছন্দই হচ্ছে আন্তনগর তিস্তা এক্সপ্রেস। আর আজকে সেই ট্রেনেই প্যাসেঞ্জার হয়ে আপনাদেরকে দেখাতে চলেছি ঢাকার কমলাপুর থেকে দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত এই সেকশনের যেই প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, বিভিন্ন স্টেশন রয়েছে এবং হচ্ছে বিভিন্ন রেলের সাথে ক্রসিং রয়েছে। মোটামুটি ধরতে গেলে একটা ভ্রমণ গাইডলাইন, সাথে হচ্ছে আপনাদেরকে অ্যাডভেঞ্চার একটা ট্রেন জার্নি। আর এই ট্রেনে ট্রাভেল করতে আমার কত খরচ হয়েছিল সেটা আপনাদেরকে জানাবো জার্নির লাস্ট মোমেন্টে। অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে দেখে মনে হচ্ছে যে সাফারি পার্কের মাঝখান দিয়ে হচ্ছে আমরা ছুটে চলেছি। অনেকটা দেখতে ওই রকমই, কারণ দুই পাশেই হচ্ছে লেক ভিউ রয়েছে আর সেই সাথে হচ্ছে বড় বড় গাছ রয়েছে। আর এই লেক আর হচ্ছে এই গাছ দুইটার কম্বিনেশনে এটার যে একটা লুক সেটা সম্পূর্ণ পরিবর্তন করে দিচ্ছে। এই যে তো এখন হচ্ছে আমাদের টিকিট চেকিং চলতেছে, দেখতেই পারতেছেন। টিকিট যার ভ্রমণ তার, এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ আপনি যদি আপনার এনআইডি দিয়ে টিকিট কাটেন তাহলে হচ্ছে অবশ্যই আপনার এনআইডি কপি সাথে রাখার চেষ্টা করবেন। আর অন্য যদি কেউ আপনাকে টিকিট কেটে দেয় অবশ্যই তার এনআইডিও আপনার সাথে রাখার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু একটা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন, যেটা দেখলাম অনেকেই হয়েছে, কারণ টিকিট ক্রয় করেছে এক একজন আর ভ্রমণ করতেছে আরেকজন। তো যাই হোক, আমাদের ট্রেন অলরেডি হচ্ছে গফুরগাঁও যে রেলওয়ে স্টেশন রয়েছে তার থেকে 5-7 কিলোমিটার দূরে রয়েছে। তো 5-7 কিলোমিটার পরেই হচ্ছে আমরা আমাদের আজকের যে তৃতীয় স্টপেজ গফুরগাঁও রেলওয়ে স্টেশন সেখানে প্রবেশ করব। তো পিছনে হচ্ছে টিকিট নিয়ে একটা প্রবলেম হচ্ছে, কতটুকু দেখতে পারতেছেন আপনারা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। সম্ভবত টিকিট ছাড়া অনেক যাত্রী হচ্ছে এই স্নিগ্ধা কোচিং আছে, তো তাদেরকে হচ্ছে ফাইন করা হচ্ছে। রাইট নাও আমাদের ট্রেনের স্পিড 43 কিলোমিটার পার আওয়ারে, আর এখনো পর্যন্ত আমাদের ট্রেনের সেই ম্যাক্সিমাম স্পিডটা 76-এ লক হয়ে গিয়েছে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 87 কিলোমিটার যাত্রা পথ চলে আমাদের ট্রেন এসে দাঁড়ালো যাত্রাপথে আজকে তার থার্ড স্টপেজ গফুরগাঁও রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এইখানে আমাদের এই ট্রেনের অ্যারাইভেল টাইম ছিল 9:15 আর রাইট নাও ঘড়ির কাটার সময় হচ্ছে 10:09। এখানে আমাদের এই ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিট। এরপরে এখান থেকে যাত্রা শুরু করে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে ময়মনসিংহ জংশনে। ওই লাইন দিয়ে আরো একটা ট্রেন ট্রুপাস গেল। গফুরগাঁও রেলওয়ে স্টেশন থেকে 2 মিনিটের যাত্রা বিরতি শেষে আন্তনগর তিস্তা এক্সপ্রেস যাত্রা শুরু করলো যাত্রাপথে তার 4th স্টপেজ ময়মনসিংহ জংশনের উদ্দেশ্যে। তো রাইট নাও ছেড়ে যাচ্ছি গফুরগাঁও রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মকে। আন্তনগর রেলওয়ে স্টেশনে আমাদের সাথে ক্রসিং হচ্ছে আন্তনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সাথে। রাইট নাও আমাদের ট্রেন প্রবেশ করতেছে ময়মনসিংহ জংশনে। ময়মনসিংহ জংশনে প্রবেশ করার সময় একটা কার্ভ রয়েছে, কতটুকু দেখা যাচ্ছে ট্রেনের কার্ভটা। আর এই যে পাশের লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা সরাসরি চলে গিয়েছে মোহনগঞ্জের দিকে। রাইট নাও আমাদের ট্রেন প্রবেশ করতেছে ময়মনসিংহ জংশনের 1ম প্ল্যাটফর্ম ধরে। ইতিমধ্যে আমাদের ট্রেন প্রবেশ করলো ময়মনসিংহ জংশনে আর আমাদেরকে হচ্ছে 1ম প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। ময়মনসিংহ জংশনের 2nd প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি আরও একটি আন্তনগর ট্রেন 29-20 লোকোমোটিভ নিয়ে দাঁড়িয়ে আছে, সিগন্যালের অপেক্ষা দাঁড়িয়েছিল। তো আর অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে এই ট্রেনটি ছেড়ে যাবে। দেখুন এই ট্রেনের ছাদেও কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী চাপ রয়েছে।
ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 126 কিলোমিটার যাত্রা পথ চলে আমাদের ট্রেন এসে পৌঁছালো যাত্রাপথে আজকে তার 4th স্টপেজ ময়মনসিংহ জংশনে। এখানে আমাদের এই ট্রেনের অ্যারাইভেল টাইম ছিল বেলা 10টা বাজে। রাইট নাও ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 11টা বেজে 15 মিনিট। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 15 মিনিটের বিলম্ব নিয়ে আন্তনগর তিস্তা এক্সপ্রেস রাইট নাও এসে প্রেস করলো ময়মনসিংহ জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের এই ট্রেনের হল টাইম হচ্ছে 3 মিনিট। আর এখান থেকে যাত্রা শুরু করে আমাদের এই ট্রেনের নেক্সট স্টপেজ হচ্ছে পেয়ারপুর রেলওয়ে স্টেশনে। ময়মনসিংহ জংশন থেকে 3 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের ট্রেন ছুটে চলেছে যাত্রাপথে তার 5ম স্টপেজ পেয়ারপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 153 কিলোমিটার যাত্রা পথ চলে আমাদের ট্রেন এসে পৌঁছালো আজকে যাত্রাপথে তার 5ম স্টপেজ পেয়ারপুর রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের এই ট্রেনের অ্যারাইভেল টাইম ছিল 10টা বেজে 35 মিনিটে। রাইট নাও ঘড়ির কাঁটা এখন সময় হচ্ছে 11টা বেজে 53 মিনিট। অতএব নির্ধারিত সময় থেকে আমাদের এই ট্রেন এখনো পর্যন্ত 1 ঘন্টা 23 মিনিট বিলম্বে চলতেছে। পেয়ারপুর রেলওয়ে স্টেশনে আমাদের এই ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিট। আর এখান থেকে যাত্রা শুরু করে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে জামালপুর জংশনে। পেয়ারপুর রেলওয়ে স্টেশন থেকে 2 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের ট্রেন ছুটে চলেছে আজকে যাত্রাপথে তার 6ষ্ঠ স্টপেজ জামালপুর জংশনের উদ্দেশ্যে। আজকে এই ট্রেন জার্নির জন্য খুবই এক্সাইটেড ছিলাম, যার কারণে রাতে হচ্ছে প্রপারলি ঘুম হয়নি। মাত্র 1.5 ঘন্টা ঘুমিয়েছি। মাথা প্রচুর পরিমাণে পেইন করতেছে, তারপরও সব কিছুকে উপেক্ষা করে আপনাদেরকে একটা ভ্রমণ গাইডলাইন আর সেই সাথে হচ্ছে একটা ট্রেন জার্নির ব্লগ উপহার দিতেছি। চলুন এক ঝলকে দেখে নেই আমাদের ট্রেনের বর্তমান কারেন্ট স্পিড কত। এই মুহূর্তে আমাদের ট্রেনের কারেন্ট স্পিড রয়েছে 60 আপ। আর রাইট নাও আমাদের ট্রেনের ম্যাক্সিমাম স্পিড কিন্তু পূর্বে যেটা ছিল 76 কিলোমিটার পার আওয়ারে, সেটাকে ক্রস করে সে নতুন একটা রেকর্ড করেছে, সেটা হচ্ছে 92 কিলোমিটার পার আওয়ারে। আমাদের ট্রেন প্রবেশ করতেছে জামালপুর জংশনে। দূর থেকেই দেখা যাচ্ছে জামালপুর জংশনের যে প্ল্যাটফর্মটা রয়েছে তার একাংশ। আমার হাতের বাঁ সাইডটাই হচ্ছে জামালপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই পাশটাতে হচ্ছে জামালপুর জংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মে যাই, তারপর হচ্ছে বাকি ব্রিফ দিয়েছি। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 180 কিলোমিটার যাত্রা পথ চলে আমাদের ট্রেন এসে পৌঁছালো আজকে যাত্রাপথে তার 6ষ্ঠ স্টপেজ জামালপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। রাইট নাও এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জামালপুর জংশনের প্ল্যাটফর্ম নম্বর 1-এ। আর এখানে আমাদের এই ট্রেনের অ্যারাইভেল টাইম ছিল 11টা বেজে 10 মিনিটে। আর রাইট নাও ঘড়ির কাঁটা এখন সময় হচ্ছে 12টা বেজে 26 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের এই ট্রেন এখনও অবধি 1 ঘন্টা 16 মিনিটের লেটের বোঝা চাকায় নিয়ে রাইট নাও দাঁড়িয়ে রয়েছে জামালপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। জামালপুর জংশন থেকে যাত্রা শুরু করে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে মেলান্দাহ রেলওয়ে স্টেশনে। জামালপুর জংশন থেকে 3 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের ট্রেন ছুটে চলেছে যাত্রাপথে তার 7ম স্টপেজ মেলান্দাহ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। রাইট নাও ডিপার্চার নিচ্ছে আন্তনগর তিস্তা এক্সপ্রেস জামালপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। কিছু দূর সামনে গেলে আমরা একটা কার্ভ দেখতে পাবো। আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেছেন, বিশেষ করে জামালপুর এক্সপ্রেস ট্রেনের, সেখানে আপনারা এরকম একটা কার্ভ দেখতে পেয়েছিলেন। আর আজকেও আপনাদেরকে দেখাবো তিস্তা এক্সপ্রেস ট্রেনের কার্ভ। কতটুকু দেখা যাচ্ছে ট্রেনের কার্ভটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না জামালপুরবাসী এবং হচ্ছে তিস্তা এক্সপ্রেস ট্রেন লাভাররা। পিছন থেকে যদি আপনাদেরকে একটু কার্ভটা দেখাই, আমাদের ট্রেন কিন্তু রাইট টার্ন নিল।
আর এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সোজা চলে গিয়েছে, এটা চলে গিয়েছে সরিষাবাড়ি, তারাকান্দি, অ্যাডভোকেট মতিউর রহমান হয়ে, হেমনগর হয়ে টাঙ্গাইল জেলার ভুয়াপুরে। আর আমরা রাইট সাইড দিয়ে প্রবেশ করলাম দেওয়ানগঞ্জ বাজার অভিমুখী যে লাইনটা রয়েছে সেটা দিয়ে। রোদেলা একটা দুপুরে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের দরজার সামনে থেকে জামালপুর টাউন জংশন থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এইরকম মনোমুগ্ধকর বাতাস সেটা কি ঢাকা শহরে পাওয়া যায়? পাওয়া যায় একমাত্র এরকম গ্রামগঞ্জে আসলে। ট্রেন জার্নিতে যদি ট্রেনের দরজার সামনেই না দাঁড়ায় তাহলে কি আর হয়? তাহলে তো সম্পূর্ণ ট্রেন জার্নিটা অপূর্ণ থেকে যায়। ট্রেন জার্নি করলে মাস্ট বি দরজার সামনে এসে দাঁড়াতেই হবে, কেননা দরজার সামনে আসলেই প্রকৃত শান্তি পাওয়া যায়, যেটা আপনি এসি স্লিপার করিডোর বা এসি স্লিপার ব্লাথ বা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত এসি চেয়ারে পাবেন না। একমাত্র দরজার সামনে আসলেই সেটা পাওয়া যাবে। এখানে আসলে রিয়েল ফিল অনুভব করা যায়। নাও আমাদের ট্রেনের কারেন্ট স্পিড হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ারে, আর এখনো পর্যন্ত আমাদের ট্রেনের ম্যাক্সিমাম স্পিড 92 কিলোমিটার পার আওয়ারে। ময়মনসিংহ জংশন থেকে এই দিকটাতে এইবারই হচ্ছে আমার ফার্স্ট ট্রাভেল। এর আগে কখনো এইদিকে আসা হয়নি। সত্যি বাংলাদেশের 64টা জেলা, আসলে 64টা দিক থেকে এক এক জেলা এক এক ধরনের থেকে আলাদা। কারণ 64টা জেলার 64টা সৌন্দর্য আমি উপভোগ করতে চাই, সেই সাথে আপনাদেরকেও দেখাতে চাই, আর সেই সাথে নতুন নতুন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে চাই, আর আপনাদেরকেও মানানোর জন্য একটা ভ্রমণ গাইডলাইন দিতে চাই। আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ কথা দিচ্ছি এই মাহিম ট্রাভেলার একদিন চলে যাবে বিশ্ব দরবারে। এক্সপ্রেস ট্রেন তার আসল সোয়াইকটা দেখাচ্ছে জামালপুর জংশনকে ক্রস করার পরে, বাট জামালপুরের আগে তার ওইরকম কোনো সোয়াইক দেখতে পাচ্ছিলাম না। এখন দেখার বিষয় হচ্ছে এই ট্রেনটা তার লেটটা কতটুকু কভার করতে পারে মেলান্দহ স্টেশন পর্যন্ত যেতে যেতে। এখনো পর্যন্ত কিন্তু এই ট্রেনের চাকার মধ্যে 1 ঘন্টা 20 মিনিটের একটা লেটের বোঝা রয়েছে। কি রেল ফ্যানেরা, ফিলিংস কেমন? আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন আপনাদের মোস্ট রিকমেন্ডেড একটা ট্রেন, এবং কি সবচেয়ে বেশি রিকোয়েস্ট পেয়েছি এই তিস্তা এক্সপ্রেস ট্রেনে ট্রাভেল করার জন্য। আপনাদের সেই ইচ্ছাটাকে অপূর্ণ না রেখে পূর্ণতা দিয়ে দিলাম আজকের এই তিস্তা এক্সপ্রেস ট্রেন জার্নির মাধ্যমে। আপনারা আমার সাথে থাকলে ইনশাল্লাহ আপনাদেরকে আগামীতে আরো ভালো ভালো রেল জার্নি উপহার দিতে পারবো। এরপরে নেক্সট কোন ট্রেন জার্নি করব এর জন্য আপনাদেরকে 4টা পোল দেবো, 4টা অপশন থাকবে। সেখান থেকে সবচেয়ে বেশি যেটার মধ্যে ভোট করবে সেটা হবে ফার্স্ট, তারপর ক্রম অনুসারে সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ। এরপর থেকে চিন্তা ভাবনা করতেছি একটা ব্রডগেজ, একটা মিটার গেজ, এইভাবে বাকি যেই আন্তনগর ট্রেনগুলো রয়েছে সেগুলোকে কভার করবো ইনশাল্লাহ। আর সেই সাথে আপনাদেরকে ট্রেন জার্নির একটা ভ্রমণ গাইডলাইন দিব, আর পাশাপাশি হচ্ছে অ্যাডভেঞ্চার রেল জার্নি ব্লগ উপহার দিব। যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি প্রিয় জন্মভূমির এরকম সৌন্দর্য দেখে। হাত বাড়ালে গাছ থেকে আম পাতা যায়, এরকম একটা অবস্থা এই জায়গায়।
একমাত্র গ্রামগঞ্জে আসলেই এরকম রেল লাইনের পাশ দিয়ে সড়ক পথ দেখা যায়। আমাদের ট্রেনের স্পিডটাকে ডাউন করা হচ্ছে, সম্ভবত সামনে হচ্ছে মেলান্দহ রেলওয়ে স্টেশন। রাইট নাও আমাদের ট্রেন প্রবেশ করতেছে মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনে। এটা হচ্ছে মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। Still stop now. ফার্স্ট টাইম হচ্ছে মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ানো। তো চলুন এক ঝলকে দেখে নেই ঢাকার কমলাপুর থেকে আমাদের ট্রেন কত কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করেছে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 193 কিলোমিটার যাত্রাপথ চলে আমাদের ট্রেন এসে পৌঁছালো যাত্রাপথে আজকে তার 7ম স্টপেজ মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের এই ট্রেনের অ্যারাইভেল টাইম ছিল 11:30 ঘড়ির কাঁটা এখন সময় হচ্ছে 12:44। নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 14 মিনিটের লেটের বোঝা চাকায় নিয়ে আমাদের ট্রেন রাইট নাও দাঁড়িয়ে রয়েছে মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এরপর এখান থেকে যাত্রা শুরু করে আমাদের এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন। আর মেলান্দহ রেলওয়ে স্টেশনে আমাদের এই ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিট। মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশন থেকে 2 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরু করলো আজকে তার যাত্রাপথের লাস্ট স্টপেজ ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনে। রাইট নাও ডিপার্চার নিচ্ছে আন্তনগর তিস্তা এক্সপ্রেস মেলান্দহ বাজার রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। সত্যি কথা বলতে নতুন জায়গায় এক্সপ্লোর করলে নতুন এক অন্যরকম অনুভূতি পাওয়া যায়, আর নতুন কিছু জানা যায়, নতুন কিছু দেখা যায়, আর সেই সাথে আপনাদেরকে নতুন কিছু দেখানো যায়। এই হচ্ছে অবস্থা রেলগেটের। ট্রেন বেরিয়ে যাচ্ছে, বাট রেল ম্যান যে ছিল, পয়েন্টে যে ছিল লাইনম্যান, সে গ্রিন ফ্ল্যাগ দেখানোর আগেই ট্রেন বের হয়ে যাচ্ছে। রাইট নাও আমাদের ট্রেন প্রবেশ করলো ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে। তো চলুন প্রথমবারের মতো প্ল্যাটফর্মে দাঁড়ানোর স্বাদটা একটু অনুভব করি। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 206 কিলোমিটার যাত্রাপথ চলে আমাদের ট্রেন এসে পৌঁছালো আজকে তার যাত্রাপথের লাস্ট স্টপেজ ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের এই ট্রেনের অ্যারাইভেল টাইম ছিল 11:48। রাইট নাও ঘড়ির কাঁটা এখন সময় হচ্ছে 1:03। নির্ধারিত সময় থেকে আমাদের এই ট্রেন এখনো পর্যন্ত 1 ঘন্টা 25 মিনিটের বিলম্ব নিয়ে দাঁড়িয়ে রয়েছে ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনে আমাদের এই ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিট। আর এখান থেকে যাত্রা শুরু করে আমাদের এই ট্রেনের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে। ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন থেকে 2 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের আন্তনগর তিস্তা এক্সপ্রেস যাত্রা শুরু করলো আজকে তার ডেস্টিনেশন দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ইনশাল্লাহ আবার আসবো এই ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনে। রাইট নাও ডিপার্চার নিচ্ছে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে।
এইদিকে প্ল্যাটফর্মের সাইজগুলো দেখলে বিশাল বড় বড় লাগে, আর অন্য অন্য জায়গায় প্ল্যাটফর্ম দেখলে মানে কি বলবো আর, মানে এত চিপা চাপা প্ল্যাটফর্ম যে দুইটা ট্রেন যদি থ্রুপাস করতে যায় তাহলে প্ল্যাটফর্মে যে প্যাসেঞ্জাররা দাঁড়িয়ে থাকে মনে হয় যে তাদের যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর এই দিকের প্ল্যাটফর্মগুলো অনেক প্রশস্ত। আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখাই আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের নন এসি শোভন চেয়ারে যে বাংলাদেশি লোকোমোটরটা রয়েছে সেখানে কি কি ফ্যাসিলিটি রয়েছে। এই শোভন চেয়ার করিডোরে আপনারা পাবেন হচ্ছে একটা স্ট্যান্ডিং বেসিং, এখানে হচ্ছে মিডল আকারের একটা মিরর রয়েছে, এখানে হচ্ছে হ্যান্ড সোপ থাকে, আর এই হচ্ছে ট্যাবে পানি আপাতত নেই, পানি সব শেষ হয়ে গেছে, আর এই হচ্ছে বেসিন। আর এর সাথেই হচ্ছে বাংলাদেশি স্টাইলের যে লোকোমোটর রয়েছে সেটা। তো টয়লেটে প্রবেশ করলেই আপনারা পাচ্ছেন এরকম একটা বাংলাদেশি স্টাইলের লোকোমোট। আর তাছাড়াও হচ্ছে আপনারা এই প্যানে বসার পরে এই হাতলগুলো ইউজ করতে পারেন। এখানে বদনা রয়েছে আর এখানে হচ্ছে ট্যাব রয়েছে। তো ট্যাবে এখন পানি একদম নাই বললে চলে, কারণ এটার জার্নির একদম লাস্ট মোমেন্ট দেওয়ানগঞ্জ গিয়ে আবার হচ্ছে ওয়াটারিং করা হবে। আর এখানে টিস্যু দেওয়ার কথা, বাট টিস্যুটা নেই। আর মোটামুটি স্পেসটা যথেষ্ট পরিমাণে ভালোই বড় রয়েছে, ভেন্টিলেটরও রয়েছে। তো চলুন এরপরে আমরা একটু এক্সপ্লোর করে দেখি এই ট্রেনের যে নন এসি শোভন চেয়ারগুলো রয়েছে সেখানে কি কি ফ্যাসিলিটি রয়েছে। তো এই হচ্ছে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের নন এসি শোভন চেয়ার। আর প্রতিটা নন এসি শোভন চেয়ারে আসন সংখ্যা হচ্ছে 60টি, যার মধ্যে 1 থেকে 30 পর্যন্ত সিটগুলো হচ্ছে ঢাকামুখী, আর 31 থেকে 60 পর্যন্ত সিটগুলো হচ্ছে জামালপুর, তারপর হচ্ছে দেওয়ানগঞ্জ বাজার অভিমুখী। আর এছাড়াও আপনারা প্রতিটা সিটে যে ফ্যাসিলিটিগুলো পাবেন, এখানে রয়েছে লাগেজ ক্যারিয়ার র্যাক, আর এই হচ্ছে সিট, এটা হচ্ছে ম্যাট্রিক্সের। আর এখানে বসার পরে জাস্ট আপনারা হ্যান্ড রেস্টের জন্য হচ্ছে এখানে একটা হাতল পাবেন। আর এছাড়াও এখানে রয়েছে একটা ম্যাগাজিন হোল্ডার, এখানে রয়েছে একটা বোতল হোল্ডার, আর এছাড়াও রয়েছে একটা উইন্ডো, আর লাইটটা হচ্ছে সেন্ট্রালে রয়েছে। এছাড়াও হচ্ছে প্রতিটা কোচে আপনারা ফ্যানের একটা সুব্যবস্থা পাবেন। আর এখানে আপনারা হচ্ছে আপনাদের ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়ার জন্য পাবেন চার্জিং ইলেকট্রিক সকেট। তো প্রতিটা শোভন চেয়ারে সেম ফ্যাসিলিটি রয়েছে। আর এরপরে আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো এই ট্রেনের যে এসি স্লিপার কোচটা রয়েছে সেটাতে কি কি ফ্যাসিলিটি রয়েছে। মানে ঢাকা থেকে এই পর্যন্ত ইসলামপুর পর্যন্ত এই শোভন চেয়ারগুলোতে এত পরিমাণে যাত্রী ছিল যেই কারণে হচ্ছে শোভন চেয়ারে প্রবেশ পর্যন্ত করা যায়নি, যাই কারণে আপনাদেরকে শুরুতে এই জিনিসটা দেখাতে পারিনি, যেই কারণে এটা দেখাচ্ছি একদম জার্নির লাস্ট মোমেন্টে। কারণ যতটুকু দেখলাম অনলাইনে এবং যতটুকু দেখলাম আমি অফলাইনে সরাসরি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। মানে এই ট্রেনটা সপ্তাহে 6 দিন যে যাত্রী পরিষেবা দেয় সে হচ্ছে সম্পূর্ণ হাউসফুল ভাবে যাত্রী পরিষেবা দেয়। কারণ এই ট্রেনে সিট পাওয়াটা হচ্ছে রীতিমতো যুদ্ধ করার সমতুল্য। এক একটা সিটের জন্য আপনার কয়েকজন মানুষকে যুদ্ধ করতে হয়, অনলাইন এবং অফলাইন দুইটা প্ল্যাটফর্মেই। ঘড়ির কাঁটায় এখন সময় হচ্ছে 1:09। আর আমরা হচ্ছে একদম দেওয়ানগঞ্জ বাজারের যে রেলওয়ে স্টেশনটা রয়েছে তার অনেকটা দ্বার প্রান্তে চলে এসেছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের জার্নি সমাপ্ত হবে। চলুন ব্যাগপত্র গুছিয়ে নেই, কারণ আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন প্রবেশ করবে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে। দেখেন ট্রেনের ভিতরে বাহিরে কি অবস্থা। ঢাকা দেওয়ানগঞ্জ জামালপুর কমিউটার ট্রেন। কমিউটার ট্রেনের ভিতরে বাহিরে উপচে পড়া একটা যাত্রী চাপ। রাইট নাও স্টিল স্টপ। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে 212 কিলোমিটার যাত্রা পথ চলে আমাদের আজকের সফর সঙ্গী ট্রেন নাম্বার 707 আপ আন্তনগর তিস্তা এক্সপ্রেস দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রেস করলো। দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে আমাদের এই ট্রেনের অ্যারাইভেল টাইম ছিল বেলা 12:30 আর আমাদের ট্রেন এখানে এসে পৌঁছেছে প্রায় 1 ঘন্টা লেটে বেলা 1:30 বাজে। এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার, আর পাওয়ার কারের পরে হচ্ছে আরও 2-3টা স্নিগ্ধা এসি কোচ রয়েছে। দেন তারপরে হচ্ছে এই ট্রেনের যেই স্লিপার কোচ রয়েছে সেটা, আর ওই স্লিপার কোচের সাথেই রয়েছে এসি ফার্স্ট যে সিটটা রয়েছে ওইটা, সেটাও একটু আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাই। এটা হচ্ছে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের এসি স্লিপার। তো চলুন এসি স্লিপারে কি কি ফ্যাসিলিটি রয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি।
এই এসি স্লিপারে প্রবেশ করলে আপনারা পাবেন হচ্ছে এটা হচ্ছে 6 নাম্বার বার্থ, আর এই বার্থে আপনারা পাবেন সিঙ্গেল কেবিন বা যেটাকে কুপ বলা হয়। এখানে হচ্ছে দিনের বেলা 4 জন ব্যক্তি বসে যাবে, আর রাতে যখন এই ট্রেনটা ট্রাভেল করে তখন হচ্ছে এটাকে 2টা বেড হিসেবে ব্যবহার হয়। নিচেরটা হচ্ছে লোয়ার বার্থ, উপরটা হচ্ছে আপার বার্থ। আর এখানে আপনারা হচ্ছে একটা লাগেজ ক্যারিয়ার র্যাক পাবেন, এখানে ফ্যান রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে, রয়েছে একটা টি টেবিল, আর নিচে হচ্ছে একটা বাস্কেট রয়েছে। আর এছাড়াও হচ্ছে এখানে ফোন, লাইট এগুলো চার্জে দেওয়ার জন্য আপনারা পাবেন হচ্ছে একটা ইলেকট্রিক সকেট। আর এই উপরের আপার বার্থে ওঠার জন্য এখানে হচ্ছে আপনারা সিঁড়ি পাবেন। স্পেসটা মোটামুটি রয়েছে, ছোটখাটো ফ্যামিলি যারা রয়েছেন তারা ট্রাভেলের জন্য এই জায়গাটা পারফেক্ট। অ্যান্ড তারপরে হচ্ছে এই ট্রেনের যে ডাবল কেবিনটা রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে বার্থ নাম্বার 4, আর এটা হচ্ছে এই ট্রেনের ডাবল কেবিন। এখানে হচ্ছে উপরে 2টা আপার বার্থ, নিচের 2টা হচ্ছে লোয়ার বার্থ। আর এখানে হচ্ছে একটা উইন্ডো রয়েছে, রয়েছে একটা টি টেবিল, নিচে রয়েছে একটা ডাস্টবিন। আর এছাড়াও হচ্ছে ফ্যান, লাইট চার্জে দেওয়ার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রয়েছে। আর এগুলো হচ্ছে আপার বার্থে ওঠার জন্য সিঁড়ি। আর এছাড়াও এখানে রয়েছে একটা রিডিং লাইট। আপনারা যারা বই পড়তে পছন্দ করেন তারা এই লাইটটাকে অন করে বই পড়তে পারবে। তো এই ছিল আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের এসি স্লিপার কোচ, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন। এরপর আমরা একটু এক্সপ্লোর করব এই ট্রেনের যেই নন এসি কেবিন বা ফার্স্ট সিট যেটা রয়েছে সেই কোচটা। আর এই করিডোর দিয়ে হচ্ছে আপনাদেরকে এই কেবিনে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে এসি যে স্লিপার কোচ রয়েছে এটার করিডোর। এই ঘ কোচটা হচ্ছে আন্তনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের নন এসি যেই ফার্স্ট সিটটা রয়েছে বা হচ্ছে ফার্স্ট বার্থ। সব ফ্যাসিলিটি সেম, জাস্ট এখানে হচ্ছে আপনারা এসি যে সুবিধাটা সেটা পাচ্ছেন না, এটা হচ্ছে নন এসি। কারণ এসি নন এসির মধ্যে জাস্ট এতটুকুই হলো তফাৎ। এসি ফার্স্ট সিট বা বার্থ যেটাই বলি না কেন। তো এই হচ্ছে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের সাইনবোর্ড। আর ওই যে আমাদের লোকোমোটিভটা হচ্ছে ওইখান থেকে রিভার্স করে আবার নিয়ে আসা হচ্ছে এই ট্রেনের এই মাথা থেকে ওই মাথা নিয়ে আবার এটাকে অ্যাটাচ করা হবে। আর এছাড়াও আপনাদেরকে আরেকটু এক্সপ্লোর করে দেখাই এই ট্রেনের যে প্যান্টিকারটা রয়েছে ক কোচে সেটা। দেখি একটু সাইড দিয়ে। তো এটা হচ্ছে ক কোচ, আর এটা হচ্ছে এই ট্রেনের প্যান্টিকার। তো এখানে হচ্ছে ক্লিনিং চলতেছে, যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। পর্যন্ত আসতে আমার ইন টোটালি খরচ হয়েছে, টিকিট ফেয়ার পড়েছিল আপনার 480 টাকা সামথিং। আর এছাড়াও হচ্ছে ট্রেনের খাবার দাবার এভরিথিং সবকিছু মিলিয়ে প্রায় হচ্ছে আপনার 650 টাকার মতো খরচ হয়েছে। তো ঢাকার কমলাপুর থেকে দেওয়ানগঞ্জ পর্যন্ত আসলে আপনারা 600 টাকার মতো এসি স্নিগ্ধা কোচে আসতে পারবেন। আজকে আমার সহকারী যাত্রী হিসেবে রয়েছে ছোট ভাই আবির, ওর সাথে হচ্ছে আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। আবির, আমার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলে দাও। আজকের এই ট্রেন জার্নিটা তোমার কাছে কেমন লাগলো? ভাই এক কথায় অসাধারণ লাগছে। আর মাহিম ভাই আপনার সাথে এতটা ট্রাভেল করে আমার কাছে আজকে খুবই ভালো লাগছে ভাই। বিশেষ করে আমরা যখন কমলাপুর থেকে আসছিলাম অসাধারণ একটা জার্নি হয়েছে। আর সকলের উদ্দেশ্যে আমি বলবো মাহিম ভাই ভিডিও দেখুন সবাই, মাহিম ভাই যেভাবে গাইডলাইন দেয়। তো আমরা আবিরের অনুভূতির কথাটা শুনলাম। তো এই ছিল ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আন্তনগর ট্রেন নাম্বার 707 আপ তিস্তা এক্সপ্রেস ট্রেন জার্নি দেওয়ানগঞ্জ বাজার পর্যন্ত। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে বন্ধু মহলে শেয়ার করতে ভুলবেন না, লাইক কমেন্ট করবেন। ট্রেন নাম্বার 708 আন্তনগর ডাউন তিস্তা এক্সপ্রেস ট্রেন জার্নি ব্লগটাও কিন্তু স্টকে রয়েছে। সেটা কবে কোন দিন শেয়ার করবো সেটা জানতে চোখ রাখুন মাহিম ট্রাভেলার চ্যানেলের কমিউনিটি পোস্ট গাইডলাইনে। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং।